এখন তো শীতকাল চলছে, আমলকির সিজন। এবার আমলকির তো তুমি উপকার অনেক আছে জানো, চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, পেটের জন্য ভালো, মানে ওভারঅল পুরো শরীরের জন্য কিন্তু আমলকি খুব ভালো। এবার আমলকিকে যদি কাঁচা সকালবেলায় রসটা ঘষে খেতে পারে, এর থেকে উপকার তো হতে পারে না। কিন্তু সবসময় দেখো অত টক কষা জিনিসটা খেতে ভালো লাগে না, তার জন্য ভাবলাম আমলকিটা যদি একটু আমি আচার হিসাবে করে রাখি, আমি আচারটা খেতে ভালোবাসি, আমার মেয়েও পছন্দ করে, তাই টক ঝাল মিষ্টি একটু মিষ্টি ভাবটা থাকবে সেরকমভাবে একটা যদি আচার আমি বানিয়ে রাখি, সেইভাবে তোমাদের ভাবলাম দেখাই চলো কীভাবে বানাবো। তার জন্য আমি কী করলাম, আমলকিগুলো সেদ্ধ করে বীজটা বের করে দেখো এইভাবে পিস পিস করে ছাড়িয়ে নিলাম। এতে যে মশলাটা দেবো সেই মশলাটা হচ্ছে মেন মশলা। এই মশলাটার জন্য কী কী আমি নিয়েছি দেখো, তার জন্য সর্ষেটাকে মানে গরম কড়াই একটু দিয়ে গরম করে নিয়েছি, গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, ধনে দিয়েছি আর মেথি দিয়েছি, আর কয়েকটা গোলমরিচের দানা দিয়েছি। তারপর ভালো করে এটাকে শুকনো কড়াই হালকা জাস্ট একটু গরম করে নিয়েছি, পুরো গরম করলে মশলা নিজস্ব যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে, হালকা গুঁড়ো গরম করে নিয়েছি। তারপর এটাকে দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি যাতে একটু দানা দানা ভাবটা থাকে, তাহলে যখন তুমি আচারটা খাবে না মুখে পড়বে, এটা খুব ভালো লাগবে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা বেশ খানিকটা পরিমাণে দিয়েছি, যেটাকে আমি এটা টক ঝাল মিষ্টি আচার হিসাবে তৈরি করব, তার জন্য তেলটা বেশ খানিকটা দিলাম সর্ষের তেল। তেলটা যে গরম হয়ে গেছে এখানে আমি খানিকটা দিলাম হিংটা অবশ্যই দিও, আমলকির আচারে খুবই ভালো টেস্ট আসবে আর গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে আগের থেকে যে আমলকিটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে সেই আমলকিটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি এর সাথে তেলের সাথে আস্তে আস্তে মানে ভেজে নেব, হালকা হালকা ভাজা ভাজা হবে, সেদ্ধ সেদ্ধ হবে। ওপর থেকে আমি বেশ খানিকটা নুন ছড়িয়ে দিলাম। আমলকির আচার যখন বানাবে একটু খেয়াল রাখবে, একটু নুনটা কিন্তু একটু বেশি লাগবে, একটু মিষ্টিটা একটু বেশি লাগবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এবার ভালো করে এটাকে আমি নুন দিয়ে আমলকিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিয়েছিলাম, তোমরাও একটু দেবে, ওটা দেখানো হয়নি। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা বেশ খানিকটা, মানে পরিমাণটা যেন মশলার বেশি হয়, সেই মশলাটা দিয়ে ভালো করে এটাকে 2-1 মিনিট, বেশিক্ষণ না, 2-1 মিনিট নাড়াচাড়া এটাকে আমি একটু করব। নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো একটা না হাফ লেবুর রস আমি দিয়েছি এতে। হাফ লেবুর রসটা অনেকটা বেরিয়েছিল, লেবুর রস এতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এভাবে সবাই বাড়িতে বানিয়ে, এটা কী বলতো, স্টোর করে রাখা যাবে, নষ্ট হবে না কিছু না, তুমি স্টোর করে রাখতে পারবে, যখনই ইচ্ছা হবে রুটি পরোটার সাথেও খেতে পারবে, ভাতের সাথেও খেতে পারবে, মানে এত ভালো টেস্ট হয়। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, খুব ভালো হয়। তোমরা একদিন এইভাবে অবশ্যই বাড়িতে বানিও। আর আমলকির গুণগান তো সবাই জানো যে কত গুণ আছে ওর মধ্যে। এবার বেশ খানিকটার মধ্যে আমি চিনি দিলাম, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, আমি চিনি দিয়ে বানালাম। এবার ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার একটু নেড়ে নিলাম। আর আমার এই চ্যানেলটা কিন্তু নতুন, তোমরা যারা ফলো করোনি এখনও পর্যন্ত প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো। আর দেখো আমার রান্না করতে করতে কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এবার একটা কৌটোর মধ্যে আমি এটাকে ভরে রেখে দেবো। এবার যেখানে রোদ আসে সেরকম জায়গায় নামিয়ে রেখে দেবো, ঘরে তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, এটা কিন্তু নষ্ট হবে না। এবার আমি একটা কৌটোর মধ্যে এটা তুলে নেব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত দেখছো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো আর ভালো শীতটাকে খুব ভালো করে এনজয় করো।